মজবুত ওই এক ছেলে সর্বকালের সর্বদিন রাতের কাছে আমরা তাদের শাহাদাত আল্লাহর কাছে শাহাদাত কামনা করছি। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সর্বপ্রথম গত 25 তারিখ বাদ মাগরিব উমারপুর ঘাটে সাইডে উঠে গেলাম। তারপর ওরা আছে আমার মাথায় কিল মেরেছে, তাও দিয়ে যে আমাকে তুলে নিয়ে ভিতরে গরস্থান আছে, গরস্থানের ভিতরে আমাকে যখন নিয়ে আসে বড় বড় কাতা নিয়ে এলো, তারওয়াল এলো, কাতা নিয়ে এলো, হ্যাং গাড়ি নিয়ে। আর একজন ছিল মারুফ নামে, এবং সেই আমি 3 জনের নাম জানতে পেরেছি ওই স্থানে। নাইম নাম বলেন। নাইম বিনা কারণে আমার প্রথমে মোটরসাইকেল কেড়ে টাকা চাপ দিয়েছিল, আমার কাছে 25,000 টাকা নিয়েছিল। পরে আবার আমাকে বিনা কারণে চামো বাজার টাওয়ারের ওখান থেকে মারুফ সিজু। আমি খুব কষ্টের মধ্যে ছিলাম। তার মানুষের সহযোগিতায় আমি হাসপাতালে গিয়ে আমার জ্ঞান ঘোরার পরে আমি বিষয়টা জানতে পারলাম যে আমাকে এই লোকজন আমার গ্রামেরা নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্বে জড়িয়ে তারা একে অপরকে কুপিয়েছে। ইতিপূর্বে তারা এরকম ঘটনা ঘটিয়েছে, যা সমাজে একটা ত্রাসের রাজত্ব কায়েম করেছে, এবং বিভিন্ন সময়ে তারা এই সমস্ত ত্রাসের রাজত্ব কায়েম করে চাঁদাবাজির জন্য তারা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে চাঁদাবাজি করে যাচ্ছে, যা আমাদের রাষ্ট্র দুর্বলতার কারণে এই সমস্ত সন্ত্রাসীরা মাথা চেড়ে এই সমাজে তারা নিজেদের অভয়ারণ্য প্রতিষ্ঠা করেছে। সর্বোপরি সমস্ত ঘৃণিত আচরণের জন্য আমরা নিন্দা এবং প্রতিবাদ জানাই, এবং এই ঘটনা অবলম্বনে যারা নিরীহ ব্যক্তিকে দোষী করে মামলা দায়ের করে পুলিশ প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করেছে, আমরা এই গ্রেপ্তারের তীব্র প্রতিবাদ জানাই এবং তাদেরকে অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানাই। ঐক্যবদ্ধভাবে এই শ্যামপুর থেকে সন্ত্রাস নির্মূলের জন্য ঐক্যবদ্ধভাবে চেষ্টা চালাবো।